আসসালামু আলাইকুম গাইস। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা নদীতে চলে আসছি এবং নদীতে মাছ ধরার নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছে এই বাচ্চাগুলো। যেভাবে মাছ ধরতেছে আপনারা দেখলে সকলে অবাক হয়ে যাবেন। এই যে একটা বোতল, এই বোতলের ভিতর দেখছেন কতগুলো মাছ ঢুকেছে। আসলে এত সুন্দর একটা টেকনিক আসলে আমার আগে জানা ছিল না। এই টেকনিকে মাছ ধরা যে এতটা ইজি, আসলে ওইটা আমি আজকে নতুন প্রথম দেখলাম। এবং আমি এর আগে শুনেছি যে আসলে বোতল দিয়ে মাছ ধরা যায়, তবে এত সুন্দর এত বেশি মাছ ধরা যায় এটা আমার ধারণায় ছিল না। তো যাই হোক, আমি মাছগুলো ধরতে দেখতে আসলাম যে কীভাবে মাছ ধরে। তো আমি অবশ্য ওদের মাছ ধরা দেখে খুবই ভালো লাগতেছে এবং দেখতেছি যে কত সুন্দর সুন্দর নদীর ছোট ছোট পুঁটি মাছ এগুলো পেয়েছে তারা। তো এরপরে একটা বোতল তারা দেখলো, দেখার পরে এখন দ্বিতীয় সেকেন্ড যে বোতলটা রয়েছে সেই বোতলটা নিয়ে আসতেছে, মাছ ধরা বোতলটা নিয়ে আসতেছে। দেখা যাক এই বোতলের মধ্যে কতগুলো মাছ হয়। গাইজ দেখতে পাচ্ছেন আসলে কতগুলো মাছ, এটা এই বোতলেও অনেকগুলো মাছ রয়েছে। তা আসলে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, অপলক চোখে তাকিয়েছিলাম যে আসলে মাছ ধরা যে এতটা ইজি এটা আমার কখনোই আগে জানা ছিল না। আপনার চাইলে এইভাবে বোতলে কিন্তু বানিয়ে, বোতলের সিস্টেমগুলো বানিয়ে আপনারা মাছ ধরতে পারবেন। তো যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। দেখছেন এই বোতলটা তো অনেকগুলো মাছ ধরেছে তারা। তো আমি আবার এই মাছগুলোও দেখলাম, দেখার পরে আমি আসলে নিজে নিজে প্ল্যান ভিতর ভিতর করেই ফেলি যে আসলে আমাকে এইভাবে মাছ ধরতে হবে। আসলে মাছ ধরার একটা আনন্দ রয়েছে, আসলে যারা মাছ ধরেননি তারা এই আনন্দটা পাবেন না। যারা মাছ ধরেন তাদের একটা আনন্দ রয়েছে এরকমভাবে মাছ ধরা। দেখতে পাচ্ছেন এই যে পানির নিচে কিন্তু আর একটা বোতল এভাবে বসিয়ে দেওয়া রয়েছে, মাছ কিন্তু ঘোরাঘুরি করতেছে এবং বোতলের ভেতর কিন্তু অনেকগুলো মাছ ঢুকে গিয়েছে অলরেডি। তো আসলে এইভাবে নদীর নিচে, নদীর মধ্যে পানির নিচে এইভাবে বোতলগুলো বসিয়ে দিতে হয় এবং কিছু খাবার দিতে হয়। এই খাবারগুলো খাওয়ার জন্য মাছগুলো ঢুকলেই বোতলে আটকা পড়ে যায় এবং বোতল থেকে বের হতে পারে না। তো এইভাবেই মূলত মাছগুলো ধরতে হয়। যেমন এখানে একটা বোতলের মধ্যে খাবার দিয়ে রাখছে, সেই বোতলটা আবার সেই বাচ্চারা তুলতেছে। তো দেখেন যে এটাতেও কিন্তু অনেকগুলো মাছ আটকা পড়েছে। তো আসলেও কিন্তু অবাক করা একটা অবিশ্বাস্য একটা মাছ ধরার টেকনিক। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে মাছগুলোর মধ্যে কোনো রকম সমস্যা ছাড়াই মাছগুলোকে উত্তোলন করা যাচ্ছে পানি থেকে। আসলে আপনি যদি ছিপ দিয়ে মাছ ধরেন তাহলে সেক্ষেত্রে মাছগুলো ছিপ গিলবে, তারপরে ছিপটাকে টেনে উপরে আনবেন, সেক্ষেত্রে ছিপটা খুলতে গিয়ে মাছের ক্ষতি হয়। 1-2 নাম্বার জালে আটকা পড়লেও সেখানেও মাছের কোনো একটা সমস্যা হয়। কিন্তু এখানে কোনো রকম সমস্যা নেই, জাস্ট নদী থেকে কিন্তু মাছ তুলে নিয়ে আসতেছে। তো যাই হোক, এইখানে যে বাচ্চারা মাছ তুললো, মাছ ধরলো, সেই ধরার পরে এইদিকে একটা বড় ভাই মাছ আবার সেও ধরতেছে, সেও মাছ ধরার জন্য আপনার নদীতে বোতল দিয়েছে, সেই বোতলগুলো তুলতেছে। আমরা অবশ্য দেখলাম যে কতগুলো মাছ অলরেডি সে পেয়েছে। আসলে অল্প সময়ের ভিতর, ধরেন মনে করেন যে 1 ঘন্টার ভিতরে 1 কেজির উপরে মাছ মারা এটা অনেকটাই ইজি, মানে কোনো ব্যাপারই না। যদি আপনার বোতল অনেক কয়েকটা হয়, এই বোতলগুলো কিন্তু সাধারণত আপনার ওই যে 7 আপ, প্রাণ আপ এগুলোর বোতল, কিন্তু অন্য কোনো বোতল না। বোতলগুলো কেটে সিস্টেম করা হয়েছে। তো এই সিস্টেমে মাছ ধরতে চাইলে কিন্তু আপনি অনায়াসে অনেকগুলো মাছ ধরতে পারবেন। আসলে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। দেখছেন কতগুলো মাছ ঢুকেছে অলরেডি। তো যাই হোক, আসলে আমি কিন্তু দেখে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি কতগুলো মাছ ধরেছে। একটা বোতলে যদি এতগুলো করে মাছ ঢোকে তাহলে কি সময় লাগে মাছ 1 কেজি মারতে? তো আসলে আপনারা সকলেই চেষ্টা করবেন, যারা মাছ ধরতে চান আর কি, সকলেই বলতে যারা মাছ ধরতে চান তারা এইভাবে চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খাবার তারা দিয়ে দিচ্ছে বোতলের ভিতরে, দেওয়ার পরে আবার এটাকে পানিতে বসিয়ে দিবে। তো এইখানে একটা দেখেন, এখানে আরটা বোতল বসিয়েছে। তো এইভাবে কিন্তু বোতলগুলো পানিতে বসিয়ে দেয় এবং দেখতে পাচ্ছেন কতগুলো মাছ দৌড়াদৌড়ি শুরু করেছে বোতলের ভেতরে। আসলে বোতলে মাছ আটকা পড়ে গিয়েছে, তো তো এই জন্য পালানোর চেষ্টা করতেছে কিন্তু পারবে না, কারণ সিস্টেমটা ওইভাবে করা নেই যে পালিয়ে যেতে পারবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানিটা ফেলেই দিচ্ছে, বোতলের ভিতর পানি ঢুকে যায়। পানিটা ফেলে দেওয়ার পরে মাছগুলো আপনার বোতলের মুখ দিয়ে বের করে নেয়।
তা আসলেও অনেক সুন্দর একটা সিস্টেম, যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কতগুলো করে মাছ এত তাড়াতাড়ি হয়ে গেল। তা আসলে আপনারা চাইলে এইভাবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কীভাবে বানাতে হয়, সেটাও আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। এখন দেখেন যে কতগুলো মাছ তারা অলরেডি মেরে ফেলেছে, ছোট কিংবা বড় সব ধরনের পুঁটি মাছ কিংবা ছোট মাছ মারা কিন্তু অনেকটাই ইজি। তো যাই হোক, এই ভাইটা কিন্তু এইভাবেই অনেকগুলো বোতল সে পানিতে নামিয়েছিল, পানিতে দিয়েছিল, সেগুলো তুলে তুলে কিন্তু অলরেডি অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন। এটাতেও কিন্তু অনেকগুলো মাছ। খেয়াল করতেছেন কি না যে আসলে এতগুলো করে মাছ যদি একেবারে ওঠে, তাহলে খুব বেশি সময়ের প্রয়োজন নেই মাছ মারতে, যে একটা সময়ের প্রয়োজন, খুব বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প সময়ে আপনার রান্নার থেকে নিয়ে আপনার খাবার উপযোগী মাছ হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু মাছ মারতে পারেন সকলেই, যারা মাছ মারতে চান। তো আমার খুবই ভালো লেগেছে। আমি এই জন্য নেক্সট টাইম অবশ্যই আমিও চেষ্টা করব যে এই বোতলগুলো বানিয়ে মাছ মারার জন্য। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম, অর্থাৎ নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে আমি কিভাবে বোতল তৈরি করে, সেই বোতল তৈরি করার পর থেকে নিয়ে নদীতে বসিয়ে কিভাবে মাছ মারে সেটা আমি তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা কেমন লাগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।